ইসলাম মানে ইসলামও জিহাদ আছে, আমরা টোকে খুঁজলাম না, জিহাদ আছে। ইসলামও রাজনীতি আছে কিনা না, কিন্তু গাড়ি ভাঙ্গার রাজনীতি নাই, রাস্তার ব্যারিকেড দেওয়ার রাজনীতি নাই, মিছিল মিটিং করার রাজনীতি নাই। যে রাজনীতির নামে আপনি কিতা করলা, আপনি বইয়া আমি যাইতাম আসলাম বা এলাকার রুগী যাইতে আপনি রাস্তার ব্যারিকেড দিলা, শাসক যে হেতার জায়গাতে আছে। ইন্ডিয়াত মোদি আইলো এবং গেল, তার সপ্তাহ হইলো, আর আমরা কয়জন মানুষ মারা গেল, সরকারের অফিস জ্বালানি হইলো, ট্রেন উল্টানি হইলো, মোদির কি ক্ষতিটা হইল? আকল বিরোধী, যুক্তি বিরোধী, আর ইসলাম অবশ্যই বিরোধী। একজনের আপনি আরো জনের শাস্তি দিতে পারেন না, একজনের আরো জনকে আপনি কষ্ট দিতে পারেন না। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস উঠাইয়া ফেলানি হইল গিয়া ইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না যে ইমানের 70টারও বেশি শাখা আছে, আর সব থেকে উচ্চ শাখা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে নিম্ন হইল গিয়া রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলানি। আমি সাভারান থেকে আইতাম, আপনি আমার 3 বার মোটরসাইকেল থেকে কইলাম আমি আটিয়া দপকা, তা আমি আটিয়া গেলাম, আমার কষ্ট দিলা, আপনার কিতা হইল? ইসলাম কায়েম করলিছেন নারে তাকবীর আল্লাহু আকবার কইয়া। ইমোশনের নাম ইসলাম নাই। ইসলাম অবশ্যই রাজনীতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা করছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, তারা রাষ্ট্র পরিচালনা করছেন। এবং আমরা দাবি হইল গিয়া যে মুসলিম রাষ্ট্র পরিচালিত হইতো ইসলাম দিয়া, কিন্তু এটা খরচকে আপনার গড় ইসলাম মতো হইতো, এটা খরচকে গড়ের ছোট বাচ্চা না গড়ের মুরব্বী? আপনার আমার মাত বুঝলানি? খে গড় ইসলাম প্রতিষ্ঠা করতা, গড়ের ছোট বাচ্চা না মুরব্বী? এখন ছোট বাচ্চায় 7 বছরের নামাজ পড়াইতা, যদি 7 বছরের নামাজ না পড়ে, 10 বছরের নামাজ না পড়ে, কিতা করতে হইব? হ্যাঁ, এখন বাপে নামাজ পড়েন না, ফুয়া নামাজ পড়ে। বাপর বয়স 10 বছরের উপরে গেছে কিনা না, এখন কি দিত? বাপরে তো শাসন করা যাইতো না, বাপর দায়িত্ব আছিল এটা। আজকে মুসলিম উম্মার যারা মুসলিম শাসক যারা আছে, তার দায়িত্ব হইল গিয়া যে তারা আমরা শাসন করতে ইসলাম দিয়া, তারা করেন না, এটা তারার ব্যর্থতা। আমরা সুযোগ পাইলে তারারে খইমু, যারা সুযোগ আছে তারা গিয়ে খাওয়া উচিত, তারা বোঝানি উচিত, দাওয়াত দেওয়া উচিত যে আমরা মুসলমান। গরো যদি ইসলাম না থাকে, গরোর মহিলা যিনি আছেন তাই বুঝাইতা স্বামীরে যে তুমি নামাজ পড়ো আর বাচ্চাদের নামাজ পড়াও, তুমি দান সাদকা করো, তুমি গরো মিউজিক আছে একটা হরাও, গরো ছবি আছে একটা হরাও, গরোর মাঝে হারাম জিনিস যেন না থাকে, গরোর মাঝে পর্দার ব্যবস্থা করে দেও। আমি যাতে আমার রুমের মাঝে আমি নিরাপদে থাকতাম পারি ব্যবস্থা করে দেও। তোমার ভাই যেন দূরত্ব আমার রুমের ভিতরে না ঢুকে, কারণ দেওয়ার হইলে মৃত্যু সমতুল্য। এটা যদি স্বামী যদি না বুঝে, তাহলে স্ত্রীর উচিত হইল কিতা বুঝানি। সম্মানিত উপস্থিতি, শাসকের দায়িত্ব আছে, কিন্তু শাসকের যদি শাসকের লাগে আমরা দোয়া করবো, হেদায়তের লাগে দোয়া করবো, আর যদি সুযোগ থাকে তাহলে তারা গিয়ে কইমু, তার দায়িত্ব এটা। এখন আপনি ব্যবসা করলা, আর ব্যবসা গিয়ে আমি দেখলাম উল্টা পাল্টা কররা, এখন দায়িত্ব কিতা আমার যে আপনার ব্যবসা দখল করিতাম আমি? আমরা আবুল হোসেন ভাই ব্যবসা উল্টা পাল্টা করেন, তান্ডে করাইয়া আমি দোকান দখল করিতাম, ওটা নি ইসলাম। ইসলামও জিহাদ আছে। জিহাদ হইল কি ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, শাসক হলের দায়িত্ব আক্রমণাত্মক জিহাদের ক্ষেত্রে। শাসক হলে যখন এই দায়িত্ব পালন করব, তখন জনগণের উচিত হইল গিয়া, যদি তারা আহ্বান করে তাহলে জনগণের উচিত হইল গিয়া সাধ্যমতো চেষ্টা করা তারা লাগে। কিন্তু শাসক নাই দেখিয়া হইলে যে আমরা জিহাদ করিলাই, জিহাদ 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 চাই, জিহাদ করলে আমি নাই হইয়া গিয়া আপনি গাড়িতে আগুন দিলাইলা, এটার নাম জিহাদ না, এটার নাম হইল ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করিও না। তো আমরা এই ইসলাম অর্থনীতি আছে, আপনার ব্যবসা, আমার ব্যবসা আমি করব, জেলা মনে চাই আল্লাহ করবো, ইলা সিস্টেম নাই। একজন ইমানদার হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে আমার পুরা জীবন হইব গিয়া ইসলামিক অনুযায়ী। এখন আমার ব্যবসার মাঝে আমি সুদ থাকি বাঁচিয়ে থাকবো, আমি ব্যবসা করবো, ব্যবসাত কোনো প্রতারণা হইতো নাই, ব্যবসাত কোনো ধোঁকা দেওয়া হইতো নাই, হালাল ভাবে আমি চেষ্টা করবো ব্যবসার লাগিয়া।